এতগুলো মানুষের সঙ্গে কিছুটা আসলে হওয়ার কিছু নাই। মানে কি হয়েছে, ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে ব্লেম করছে, আমার কথা বলে আরেকজনকে ব্লেম করছে, যখন 8-10 জন মানুষের মাঝখানে ও পড়েছে, সবকিছু ক্লিয়ার। যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই, সুযোগ পেয়েছি 2-3 জন হয়েছে, বাট এত 8-10 জন হয় নাই, তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন। আচ্ছা, উনি হচ্ছে আজ ইন্টারন্যাশনাল যে আমাদের ময়ূরক্ষীর যে প্রোডাকশন হাউস, ওইটার সিইও আয়েশা সিদ্দিকা, উনি কথা বলবেন। এবং উনি হচ্ছে আমাদের ইনভেস্টর নিশো ভাই যে ওনার ওয়াইফ, উনিও আমাদের সঙ্গে সংযুক্ত। আমাদের প্রোডাকশন থেকে আমাদের ময়ূরক্ষী সিনেমার জন্য যা বাজেট ছিল তার চেয়ে অনেক বেশি 3 গুণ বাজেট আমরা পরিচালককে দিয়েছি। বাট পরিচালক আমাদের সাথে কন্ট্রাক্টে ছিল যে সেই সিনেমাটা মানে ডিস্ট্রিবিউশন হতে আরম্ভ করে এভরিথিং সে দেখবে, আমাদেরকে সে হচ্ছে যে মানে এখানে ইনভলভ করে নাই সিনেমা মেকিং এ, বাট টাকাটা সে তুলে দিবে, এটা তার সাথে আমাদের কন্ট্রাক্ট ছিল। বাট সে আমাদের কাছ থেকে টাকা নিয়ে যা কন্ট্রাক্ট ছিল তার চেয়ে 3 গুণ টাকা সে বেশি নিয়েছে। বাট সে না তো হচ্ছে যে সে কমিটমেন্ট ঠিক রেখেছে আমাদের সাথে, কোনো না সে আর্টিস্টদেরকে এবং কাউকে সে পেমেন্ট, আমি যা শুনেছি পরে যে সে পেমেন্ট ঠিকমতো ক্লিয়ার করে নাই। টেকনিশিয়ানরাও ফোন করেছে, আর্টিস্টরা বলেছে, আমরা শুনেছি যে পেমেন্ট সে ক্লিয়ার করে নাই। বাট আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের পেমেন্ট অনেক বেশি ছিল, মানে যা তার সাথে কন্ট্রাক্ট ছিল তার চেয়ে অনেক বেশি। এবং আমরা না অ্যামাউন্ট বলা যাবে না, এটা বলা যাবে না। বাট আমাদের পক্ষ থেকে আমরা হচ্ছে যে রাশিদ পলাশকে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করেছি। এখন যদি আর্টিস্টরা না পায় বা কেউ না পায়, সেটা পলাশের সাথে তাদের হচ্ছে যে হ্যাঁ, এবং পলাশ হচ্ছে যে তার কমিটমেন্ট রাখে নাই। মূল যেটা আমাদের হচ্ছে যে পলাশের প্রতি যেটা আমাদের বলার অভিযোগ, সেটা হচ্ছে যে পলাশ তার কমিটমেন্ট কোনোটাই ঠিক রাখে নাই, ঠিক মতো সে কোনো কমিটমেন্ট রাখে নাই এবং আর্টিস্টদেরকে পেমেন্ট করে নাই ঠিক মতো। হ্যাঁ, রিলিজের আগে দিয়ে হল বুকিংগুলি ঠিক মতো হয় নাই, কারণ সে দায়িত্ব নিয়েছে। এবং ইভেন আমাদের যে প্রোডাকশন ম্যানেজার ছিল, সেটাও সে শুটিং এর শুরুতে বিগিনিং এ সে হচ্ছে যে আমাদের ম্যানেজারকে সে বাদ দিয়ে দিয়েছে, সে বলেছে যে ও থাকলে কাজ করবে না। ইভেন আমরাও যদি কখনো হচ্ছে সিনেমাতে কিছুতে ইনভলভ হইতে চাইছি যে না এই জিনিসটা ঠিক হচ্ছে না বা ওই জিনিসটা এরকম করলে ভালো হয় কিনা, তখন বলতো যে তাহলে আপনারা দায়িত্ব নেন, আমি দায়িত্ব নিব না। তো তখন হচ্ছে যে আমরা আমাদের পক্ষ থেকে মাঝখান দিয়ে তো আর দায়িত্ব নেওয়া যায় না, তখন হচ্ছে যে আমরা সব আগেই দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, টাকা আগে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে যে কমিটমেন্ট সে ঠিক রাখেনি। এটাই হচ্ছে যে আমাদের মেইন অভিযোগ পলাশের প্রতি। আপনাদের সম্মুখে নায়িকা এবং পরিচালকের কোনো দ্বন্দ্ব হয়েছে কিনা? আচ্ছা, আমি দ্বন্দ্বের ব্যাপারে যাব না এই কারণে যে একটা সিনেমা 3 বছর ধরে বানানো হয়েছে। হ্যাঁ, সময়ের ব্যাপারটাও, সেই সময়ও আমাদের সাথে সেই কমিটমেন্ট ছিল যে আরো অনেক আগে সে হচ্ছে যে করবে, মেকিংটা সে কমপ্লিট করবে এবং রিলিজ করবে। 3 বার সে ডেট চেঞ্জ করছে, সরি 3 বার সে ডেট চেঞ্জ করছে, বাট সে হচ্ছে যে টাইম মতো রিলিজও করেনি, কাজ শেষ করেনি এবং তার কমিটমেন্টেরও ঠিক ছিল না আর কি। হ্যাঁ, দ্বন্দ্ব তো একটা হয়েছে রিলিজের পরপর, যখন আমরা দেখলাম যে সে কমিটমেন্ট রাখেনি এবং আমরা হল পাইনি ঠিক মতো, তখন তো সবারই একটু হচ্ছে যে এখানে একটু রাগ, মিথ্যা প্রতিশ্রুতির জন্য। হ্যাঁ, মিথ্যা প্রতিশ্রুতির জন্য আমরাও একটু রাখছিলাম, ববি রাখছিল, আমরা সবাই একটু রাখছিলাম, একটু তো দ্বন্দ্ব হয়েছে। আমার বাসায় না, প্রোডিউসারের বাসায়। যে হ্যাঁ, তাহলে আপনার কাছে একটু জানতে চাচ্ছি আসলে ওই দিন ঘটনাটা কি হয়েছে, একটু জোরে বললেন। মুভিটা অনেক, ও আগের দিন 2 দিন আগে বলেছিল যে মুভিটা অনেকগুলো হল পেয়েছে। হ্যাঁ, কিন্তু যেদিনকার মানে মুক্তি হয়েছে ঈদের দিয়ে, ওদিনকার আমরা শুনতে পাই যে 2টা হল। তো এটা কেন হলো, তো এটা কেন হলো, এজন্য ওকে ডাকা হয়েছিল আমার বাসাতে, কারণ আমাদের অফিসের কাজ চলতেছে, তো এজন্য মানে অফিসে বসার মতো ছিল না, যার জন্য বাসায় ডাকা হয়েছিল। তো সবাই আসছিল, নায়ক ছিল, নায়িকা ছিল, আমাদের কোম্পানির সিইও ছিল, এমডি ছিল, আমি ছিলাম, আমার সাহেব ছিলেন, তো আমরা সবাই ছিলাম। তো তার মধ্যে থেকে ওনার কথার সাথে আসলে কারোর সাথে কথার মিল ছিল না, মানে উনি যেভাবে কথা বলতেছিল ঠিক মানে বিপরীত কথাটা আর কি, মানে যে কথাটা হয়নি সেই কথাটা উনি বলতেছিল।
তো এমনিতে উত্তেজিত হয়েছে, কথার কাটাকাটি হয়েছে, বাট অন্য কিছু হয়নি। মানে ববি আপুকে বলছে একটা, ববি আপু ঠিকভাবে যায়নি ওখানে, শুটিং এ যায়নি এটা বলছে। তো ববি আপু বলছে যে আমাকে বলছে আমি গিয়েছি, মানে এভাবে কথার কাটাকাটি হয়েছে। আর গানগুলো কেটে দিয়েছে, এটা নিয়ে কথা হয়েছে আমার হাজবেন্ডের সাথে যে গানগুলো কেন কেটে দিল। তারপরে ববি আপুর অনেক শুটিং কেটে দিয়েছে, মানে মুভিটা অনেক বড় ছিল, মুভিটাকে ছোট করে ফেলছে এবং সে মুভিটা ঠিকভাবে ইভেন সেই মুভিটা আমাদেরকে রিলিজের আগে দেখায়নি, আমরা অনেকবার বলার পরেও দেখায়নি, আমরা হলে গিয়ে দেখেছি, আমাদেরকে না দেখাই রিলিজ দিয়েছে। তাকে সময় দেওয়া হয়েছে 12 তারিখের মধ্যে, 12 তারিখ পর্যন্ত আমার হাজবেন্ড তাকে সময় দিয়েছে। যদি এর মধ্যে যদি সে সব ঠিকঠাক না করে তারপর আমরা ব্যবস্থা নিব। ঘটনা ওর উপরে যা অভিযোগ ছিল, অভিযোগ নিয়ে একটু রাগারাগি হয়েছে। না ওরকম না, আমরা জাস্ট বকাঝকা দেওয়া হয়েছে। না এরকম ছিল হচ্ছে যে একটু অভিযোগ ছিল, তো অভিযোগগুলি নিয়ে আমাদের ডিসকাশন ছিল, অভিযোগ দিয়েছিল। ওই অভিযোগগুলো আসলে সত্যি ছিল না, প্রমাণিত হতে গিয়ে ওনার উপর একটু উত্তেজনা হয়েছিল, কথা বলা হয়েছিল, বাট মারামারি এরকম পলাশের কর্মকাণ্ডের কারণে আপনারা এমনিতেই উত্তেজিত ছিলেন। তারপর পলাশ যখন আপনাদেরকে বিশেষ করে বলবে আপনি কথা বলছিল, বলবে আপনি সবাইকে নিয়ে তার ওয়ে আউট হচ্ছে, সবার ওর কথা আমাকে বলে, আমার কথা ছিল। আমরা কাউকে টাকা দেইনি, হ্যাঁ আমরা কাউকে ঠিকভাবে টাকা দেইনি। তারা আমাদের অ্যাবসেন্টে নায়িকাকে ওইটা বুঝাইছে, নায়ককে ওইটা বুঝাইছে, অন্য অন্য আর্টিস্টদেরকে ওরকম বুঝাইছে, কিন্তু আসলে আমরা টাকা দিয়ে দিয়েছি, কিন্তু সে টাকাগুলো ঠিকভাবে দেয়নি, সে কাউকে টাকাগুলো ঠিকভাবে দেয়নি, টাকাগুলো ইভেন সে টিম এখন সে যদি 12 তারিখের মধ্যে আমাদের মুভিটা সম্পূর্ণ ঠিক করে এতবার চেঞ্জ ফলে করছে ভালোভাবে সিনেমা তেমন মনে হয় না, তাহলে আমরা কারণ ছাড়া কেউ এভাবে আমরা তাকে সময় দেওয়া হচ্ছে। আমার কথাটা কিন্তু শেষ হয়নি, আমি টিম চেঞ্জ হয়েছে কথা বলছিলাম যেহেতু আপনারা পরিস্থিতি এরকম ছিল, আপনার তার কর্মকাণ্ডের কারণে আপনারা উত্তেজিত ছিলেন, প্লাস শেষে উল্টো আপনাদেরকে নানা অভিযোগ করছেন যে আপনার টাকা দেননি, এর জন্য সিনেমা না না এটা বলেনি যে টাকা দেননি, সে একজনের কথা আরেকজনকে লাগায়, আমাদেরকে এসে বলবে যে ববির কারণে হচ্ছে না, ববিকে গিয়ে বলবে প্রোডিউসারের কারণে হচ্ছে না। আমি ধরে নিলাম সে একটা অভিযুক্ত আরেকজনের কাছে এই মুহূর্তে ওই মুহূর্তে না ওই জায়গায় তো সে কিছু বলতে পারে নাই, ওই জায়গায় আমাদের অভিযোগ ছিল, ওর তো কিছু বলার ছিল না, কারণ আমরা সবাই তখন সামনে, তখন তো সে আর একজনের কথা আরেকজনকে বলতে পারে না, তখন সে চুপ ছিল, বাট তখন অভিযোগগুলি আমাদের ছিল। আপু এরপরে কি চক্রান্তটা ঘটেছে? সোজা হ্যাঁ অথবা না, আমরা অনেকক্ষণ ধরে বসছি। আচ্ছা তখন উত্তেজিত ছিল সবাই, তখন কিছু একটা হয়েছে ওরকম খুব এত সুন্দর করে কথা কাটাকাটি হয়েছে, উত্তেজিত ছিল। আচ্ছা যে লোকটা এরকম করছে তার কি করা উচিত সেটা আপনারাই ডিসাইড সেটা পরে আপনারা কি আসলে কিছু হয়েছে কিনা, কিছুটা কি আপনাদেরকে মিন করা যাচ্ছে এটা 12 তারিখের পরে থাকুক না। না আপু কিছুটা যে বলেছেন কিছুটা কিন্তু অন্যদিকে মিন করছে, অনেকে নিয়ে নিতে পারে, আপনি পরিষ্কার করেন মানে কিছু একটা কি হয়েছে সেটা কারণ তো দেখা যায় এক একজন এক এক রকম ক্যাপশনটা ছেড়ে দিবে, যেহেতু আপনার না তখন রাগারাগি হয়েছে রাগারাগি হয়েছে, অনেক উত্তেজিত ছিল। এই আপা কিছুটা কি এটা একটু পরিষ্কার করে, নালে অনেক ধরনের অনেক রাগারাগি উত্তেজনা কথাবার্তা এগুলি আর কি। এতগুলো মানুষের সঙ্গে কিছুটা আসলে হওয়ার কিছু নাই, মানে কি হয়েছে ও সবার সামনে ও যে একবার ওর কথা বলে আরেকজনকে ব্লেম করছে, আমার কথা বলে আরেকজনকে ব্লেম করছে, যখন 8-10 জন মানুষের মাঝখানে ও পড়েছে, সবকিছু ক্লিয়ার। যেহেতু আমরা অনেকদিন ধরে একসাথে সবাই গেট টুগেদারটা হয় নাই, সুযোগ পেয়েছি 2-3 জন হয়েছে, বাট এত 8-10 জন হয় নাই, তো মাঝখানে ওর কি করার থাকবে আসলে তখন? এতক্ষণ সময় নষ্ট করলাম না, বিষয়টা হচ্ছে কথা লাগিয়েছে, কথা লেগেছে, সে অপরাধী মানলাম, এবং টাকা মেরেছে, টাকা মেরেছে কথা হইছিল তা না, সে তার কোনো কমিটমেন্ট রাখেনি, সেটা আমরা জানতে যাচ্ছি আসলে সত্যতা জানতে যাচ্ছি, এই ক্লিয়ার করে উঠে যান, আর কিছু লাগবে না।
এটা ক্লিয়ার করো কারণ কিছুটা বলতে গেলে অনেক কিছু মিন করে আপনি Yes or no? একদম ক্লিয়ার হ্যাঁ এটা ক্লিয়ার করেন আচ্ছা একটা মানুষ যখন অনেক উত্তেজিত থাকে রাগের সময় অনেক সময় মানুষের একটু হয়ে যায় রাগ হয়ে যায় ধমক খেয়েছে হ্যাঁ, মানে একটু রাগারাগি একটু ধক্কাধক্কি একটু ধরেন যে কলারের শার্টে ধরলো যে কেন এই কাজটা করলা এরকম হয়েছে আর কি। কলারটা কে ধরেছিল? ওকে আচ্ছা বলছিলেন যে 12 দিনের আলটিমেটাম ঠিকমতো যদি মুক্তি না দেওয়া হয় 12 দিনের কি ধরনের ব্যবস্থা নেবেন বা কি করবেন? তখনই বলবো আমরা। আচ্ছা ওইগুলি আমরা পরের স্টেপগুলি পরে বলবো। Thank you so much. হ্যাঁ আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আজকে ডান আজকের মতো আমরা শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য।